আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামে পরিবেশ বিষয়ের যে 16 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রামপুরহাট JL বিদ্যা ভবন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে এক কথায় প্রকাশ করো। একে দাগের এক আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি? এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য হলো কয়লা। এরপর একে দাগে আছে পীর সাহেবের কবরস্থানকে কি বলে? এর উত্তরটি হবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। এরপর একে দাগে 3 আছে জলচক্রের মূলে কি আছে? এর উত্তরটি হবে জলচক্রের মূলে সূর্য আছে। এরপরে একে দাগে 4 আছে সূর্যের পরবর্তী পৃথিবীর কাছের নক্ষত্রের নাম কি? সূর্যের পরবর্তী পৃথিবীর কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। এরপর এক দেবার আছে বনে থাকে পাক কোন কবি লিখেছেন? বনে থাকে পাক রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এরপরে একে থেকে 6 কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ট্রেন চলে? এর উত্তরটি হবে 1853 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ট্রেন চলে। এরপরে একে থেকে 7 আছে ভুটানের ঝালংয়ে কি রয়েছে? এর উত্তরটি হলো ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরপরে 2 থেকে আছে শূন্যস্থান পূরণ করো। 2 থেকে 1 আছে সূর্য একটি তবে সকল শক্তি উৎস। এরপরে 2 থেকে 2 পরিবেশ বান্ধব যানবাহনের মধ্যে সাইকেলের ব্যবহার সুবিধাজনক। এরপরে 2 থেকে 3 চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে প্রায় 29.5 দিনে। এরপরে 2 থেকে 4 প্রেসার কুকারের গায়ে এটা ISI ছাপ থাকে। এরপরে 2 থেকে 5 চাঁদের আকর্ষণে মুখ্য জ্বর হয়। এরপরে 3 থেকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 3 থেকে 1 আছে সুনামি, এটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপর 3 থেকে 2 আছে শাঁকালু, এটা হবে লতানো গাছ। এরপরে 3 থেকে 3 আছে আয়লা, এটা হবে 2009 সালে। এরপর 3 থেকে 4 আছে টেলিস্কোপ, এটা হবে গ্যালিলিও গ্যালিলি। এরপরে 3 থেকে 5 আছে পৃথিবী ঘূর্ণন, এটা হবে গৌণ জোয়ার। এরপরে 4 থেকে আছে সঠিক উত্তরটি পেয়েছে লেখো। 4 থেকে 1 আছে উদ্ভিদ, এটা হবে ভূমিক্ষয় বন্ধ করে। এরপর 4 থেকে 2 এটা হবে কাঠ কয়লা দিয়ে তুবড়ি বারুদ তৈরি হয়। এরপরে 4 থেকে 3 আছে পেপার নামটি এসেছে, এটা হবে প্যাপিরাস থেকে। এরপরে 4 থেকে 4 আছে পৃথিবীর কেন্দ্র, এটা হবে তরল পদার্থে পূর্ণ। এরপর 4 থেকে 5 এটা হবে অষ্টমী তিথিতে মরা কটাল হয়। এরপর 4 থেকে 6 সুমিকাল লেভি একটি, এটা হবে ধূমকেতু। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 5 থেকে 1 আছে সকাল 6টায় গৌণ জোয়ার হলে সেখানে মুখ্য জোয়ার কখন হবে? এটা হবে রাত্রি 6টা 26 মিনিটে। এরপরে 5 থেকে 2 আছে বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। এরপরে এটা হচ্ছে বয়স্ক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। এটা যেহেতু 1 নম্বরে তাই আমরা এখান থেকে বলে দেবো বাড়ির বয়স্কদের অসম্মান করা অন্যায়, সবাইকে বয়স্কদের সম্মান করে চলতে হবে। এরপরে 5 থেকে 3 আছে কোনো জিনিস কেনার সময় কি কি দেখা দরকার? এর উত্তরটি হলো কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত। সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত। দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না। 5 থেকে 4 আছে সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তরটি হলো কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে 5 থেকে 5 আছে সত্যজিৎ রায়ের পরিচালিত কোন সিনেমায় 2 ভাই বোন রেলগাড়ি দেখতে গিয়েছিল? এর উত্তরটি হবে সত্যজিৎ রায়ের পরিচালিত এটা পথের পাঁচালী সিনেমায় 2 ভাই বোন রেলগাড়ি দেখতে গিয়েছিল। বইটি কার লেখা? বইটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপর 6 থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 6 থেকে 1 আছে ধোঁয়ায় কোন কোন গ্যাস মিশে থাকে? এর উত্তরটি হবে ধোঁয়ায় সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস মিশে থাকে। এরপরে 6 থেকে 2 আছে বন থেকে আমরা কি কি পাই? এর উত্তরটি হলো বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো 1 বাঁচার জন্য অক্সিজেন, 2 আসবাবপত্র তৈরির কাঠ, 3 ওষুধ, 4 মধু ও মোম, 5 ফুল ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা দড়ি, 9 আঠা ধুনা রেশম, 10 রাবার গথ রজন। এরপরে
6-3 আছে কয়লা খনিতে ধস কমানোর জন্য কি কি করা উচিত? এর উত্তরটি হলো 1 হচ্ছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2 কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3 কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এরপরে 6-4 আছে হড়পা বাঁধ কাকে বলে? একটি অঞ্চলের নাম লেখো যেখানে হড়পা বাঁধ হয়েছে। এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হড়পা বাঁধ বলে। এর পরের যে প্রশ্নটি, অর্থাৎ একটি অঞ্চলের নাম হলো যেখানে হড়পা বাঁধ হয়েছে, সেটি হলো উত্তরাখণ্ড। এরপরে 7 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 দাগে 1 আছে জন্মের পর থেকে প্রত্যেকটা শিশু কি কি মৌলিক অধিকার থাকা উচিত? এর উত্তরটি হলো এই যে শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 হচ্ছে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 হচ্ছে নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা, 7 হচ্ছে মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 7 দিকে দিয়েছে রাস্তায় চলাচল করার সময় আমাদের কি কি করা উচিত? এর উত্তরটি হলো 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব, 2 হচ্ছে বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যকেও হেলমেট পরতে বলবো, 3 হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হব, 4 হচ্ছে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব, 5 হচ্ছে রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব, 6 হচ্ছে রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব, সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, 7 হচ্ছে বাসে চললে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব, 8 হচ্ছে রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটবো, 9 হচ্ছে ফুটপাথহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো, 10 হচ্ছে রাস্তায় সদা সতর্ক থাকব। এরপরে 8 দাগে আছে চিত্র অঙ্কন করো, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রথমে এটা আছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চিত্র অঙ্কন করো। এর উত্তরটি হলো এই যে এই চিত্রটা অঙ্কন করে দেবে এবং পাশে যে লেখাটা আছে এই লেখাটাও লিখে দেবে। এটা হচ্ছে একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র। এরপরে যেটা আছে অথবা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো। এর উত্তরটি হলো এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে। এটা হচ্ছে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের চিত্র। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 16 নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।